আছে পরে যায় চলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও প্রিয় নবী এই আপনাকে বলে আমি আল্লাহ তাআলা দিয়েছি সুতরাং আপনার কিছু কাজকর্ম আছে এত নিয়ামত পেলেন নিয়ামতের মোকাবেলায় আপনি দুটি কাজ করবেন একটা হলো সালাত আর একটা হলো আল্লাহর পথে স্যাক্রিফাইস কুরবানি নিয়ামত পাওয়ার পরে বান্দার কাজ আছে আল্লাহর কাজ নিয়ামত দেয়া বান্দার কাজ নিয়ামতের শুকর আদায় করা শুকর আদায় করার একটা পন্থা হলো মুখে আলহামদুলিল্লাহ বলা আরেকটা হচ্ছে আল্লাহর ফরজ ইবাদতগুলো আদায় করতে থাকা হারামগুলো পরিত্যাগ করা নবীজি আল্লাহ নিয়ামত দিলেন দিয়ে বললেন যে ফাসাল্লি এবার কি বলুন নামাজ পড়ুন এখন নবীজি নিয়ামত পেয়েছেন হ্যাঁ তিনি পেয়েছেন অগণিত অবারিত আমরা যারা আছি আমরা নিয়ামত পাইলে এই যে শুরুই তো করছিলাম যে আজকে যে আসতে পারছেন আল্লাহর দয়া যেমনি 5.7 একটু টাকামের উপর উঠে আল্লাহ আইন লাগে কত দিকে গেছে তা বলে থেকে আজকে পুরো বাংলাদেশ এই রাজধানী ঢাকাকে মনে হয় কিয়ামত দিবসে আজকে কি বলছো তা পয়সা এই যে আল্লাহ বড় রাখলো এত নিয়ামত দিলেন খাওয়ার যে করাছে এখন নবীর উপরে পুরোটা আয়াত নাযিল হলো ওটা কি নবীর সাথে একবারে খাস ওখানে বিধান কি উম্মতের জন্য চলবে না ফাসাল্লি নামাজ পড়ো নবীজি আল্লাহ নামাজ পড়তে বললেন নামাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় বিনয় আদায়ে সর্বশ্রেষ্ঠ মাধ্যম নামাজের মতো বিনয় আর কোনো ইবাদতে নাই সুবহানাল্লাহ পুরাটা দেহ আল্লাহর সামনে আমরা শুনতে নেই সিজদায় আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে উদ্যোগী হয়ে পৃথিবীর সব প্রায় মানুষ ছাড়া অন্য জীবের কথা বলছি যেমন আপনি গরু বলেন ছাগল বলেন সবগুলোর মাথা কিন্তু নিচের দিকে ওদের দিতে এটাই যাবো মুরগি বলেন মুরগি হাঁস সবাই কিন্তু সত্যি মাথা এবার আমাদের না আল্লাহ তাআলা মানুষের ডিজাইনকে দিয়ে আল্লাহ অর্ডার এটা দিয়েছে না যারা দিনে পাঁচবার এই মাথাটাকে উপর থেকে নিচে নিয়ে একবারে মাটির মাঝে রাম কথা আছে নাকে করতে আগে তো 100 বছর